ইউটিউব দেখে বাড়ির ছাদে মুক্তা চাষ করে বছরে 22 লাখ টাকা আয় করেন আব্দুর রহমান। এইটা আছে ঝিনুকে আমরা প্রত্যেক মাসেই 2-4টা ঝিনুক ভেঙে দেখি যে ভেতরে মুক্তা হচ্ছে কিনা। এই যে আমাদের মুক্তাটা, এই যে একটা ফুলের ডিজাইন, এটা হওয়া শুরু হয়েছে। করোনার মহামারীর সময় মাত্র 500 ঝিনুক দিয়ে শুরু করেন মুক্তা চাষ। বর্তমানে তার কাছে আছে প্রায় 4,500 ঝিনুক। প্রথম শুরু ছিল আমার 500 পিস দিয়ে, তার পরবর্তী প্রায় 4,500 মতো ঝিনুক আমার প্রোডাকশনে আছে। 20,000 টাকা বিনিয়োগ করে প্রথম বছরে আয় করেন 60,000 টাকা। দ্বিতীয় বছরে এক লাফে তা বেড়ে দাঁড়ায় 4 থেকে 5 লাখ টাকায়। প্রথম শুরু করছিলাম 20,000 টাকা দিয়ে। 20,000 টাকা থেকে আমি প্রায় 50 থেকে 60,000 টাকার মতো বিক্রি করতে পারছিলাম। পরবর্তীতে আছে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকার মতন আমার হয়েছিল। বর্তমানে মুক্তা দিয়ে জুয়েলারির কাজও করেন তিনি। সব মিলিয়ে এবছর আব্দুর রহমান আয় করবেন প্রায় 22 লাখ টাকা। এখন প্রোডাকশনে আছে, আশা করছি এখান থেকে 10 থেকে 12 লক্ষ টাকা আসবে। আর আমি বর্তমানে জুয়েলারিতেও কাজ করতেছি, তারপরে অন্যান্য যে আদার সাইড যে কাজগুলো আছে সবকিছু মিলায় আমার সম্ভবত 20 লক্ষ টাকা আমার আর্ন আছে। মুক্তা চাষের জন্য প্রয়োজন হয় পুকুরে পাওয়া সাধারণ ঝিনুকের। এরপর তাতে ডিজাইন যোগ করা হয়, মেশানো হয় প্রয়োজনীয় মেডিসিন। পরের ধাপে 2 থেকে 1 দিন রাখা হয় পুকুরে, নজরে রাখা হয় পানির গুণগত মান। এই ভাসমানটা আমরা প্রতিনিয়ত দেখি যে ঝিনুকটা মারা গেল কিনা, পানির কোনো গুণগত মানের সমস্যা হলো কিনা, খাবার প্রোভাইড করা। প্রতি মাসে ঝিনুকগুলা ভেঙে দেখতে হয় যে কেমন লেয়ার আসছে, কতটুকু আসছে, এইগুলো আমরা ভেঙে ভেঙে দেখি। যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের কলেজ ছাত্র আব্দুর রহমান। তার বাবা কবির হোসেন ছিলেন 400 টাকা বেতনে একটি বেসরকারি কারখানার দিনমজুর। এখন চাকরি ছেড়ে ছেলের মুক্তা চাষে সহযোগিতা করেন তিনি। আগে আমি এই আকিস মিলে মেকানিক্যাল ডিপার্টমেন্টে সার্জন হিসেবে চাকরি করতাম। ওই জায়গায় প্রায় 28 বছর চাকরি করছি। তারপর আমার ছেলে এই ঝিনুকের মুক্তা চাষ নিয়ে একটু ব্যস্ত ছিল। তারপর বিভিন্ন জায়গায় যে ট্রেনিং দিয়ে আইসা, তারপর দিয়ে পড়াতে সরকারের ট্রেনিং দিয়ে এসে শুরু করছে। তারপর আমি 1 বছর যে চাকরি ছাড়ি দিয়া মিল থাকাকালীন যে সংসার যেভাবে চলতে, তার চেয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো চলে ইনশাল্লাহ। আব্দুর রহমান তার নিজের আয় দিয়ে করেছেন বাবার তৈরি করা বাড়ির মেরামত, লাগিয়েছেন নতুন দরজা ও জানালা। আমি ঘরের কিছু কাজ করিয়েছি। আমার ঘরটা যেভাবে ছিল সেগুলো একটু মেনটেনেন্স করে, প্লাস্টার করে, ঘর দরজা জানলা সবকিছু ঠিক করে এখন বেশ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছে। সফল উদ্যোক্তা হয়ে বর্তমানে এলাকার নতুন উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ দেওয়ার কাজও করেন আব্দুর রহমান। নিজের ভাগ্য ফেরাতে এলাকার বেকার যুবকেরা আগ্রহের সাথে অংশ নেন মুক্তা চাষের প্রশিক্ষণে। আব্দুর রহমান ভাই মুক্তা চাষ করে, মাঝে মাঝে দেখে যায় যে ভাই এগুলো করতেছে। কিছুদিন পরে দেখি ভাই আসলে সফলতার দিকে ভালো এগোচ্ছে। তো এটা আমরা ভবিষ্যতে আমরা নিজেরাও করবো চিন্তা ভাবনা করেছি। নিজে অনেক কিছু শেখার দরকার, এটাও আমাদের বাড়ির কাছে শিখতেছি। মুক্তা চাষকে ইতিবাচকভাবে দেখছেন অভয়নগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। সেই সাথে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। কেউ যদি উদ্যোক্তা হতে পারে, এটা নিয়ে কাজ করতে পারে, সে গেইনার হবে। কেউ যদি এটার বিষয়ে লং টার্ম ট্রেনিং নিতে চায় বা বাস্তব কোথায় হচ্ছে কি হচ্ছে আমরা যোগাযোগ করাই দিতে পারবো।